দেখো আজকে প্রথমে আমরা যে ম্যাথটা দিয়ে শুরু করবো, এটা পরীক্ষায় এই টাইপের ম্যাথ অনেকবার আসছে। 23 সালে 2বার আসছে, 18 সালে আসছে, 21 সালে আসছে, 17-তে 2বার আসছে, অনেকবারই আসছে পরীক্ষায়। মানে পরীক্ষায় যে ম্যাথ গুলো আসে তার মধ্যে এটা একটা। দেখো কোশ্চেনটা লিখে দিই, এই চ্যাপ্টারে তো সেট দিইনি, তার কোশ্চেন গুলো লিখে দিই। লাস্টের যে ম্যাথটা ছিল, কত নাম্বার ছিল লাস্টের ম্যাথ গুলো? লাস্টে 15 দিয়ে শুরু করি। লাস্ট ক্লাসের লাস্টে আমরা যেটা করেছিলাম যে ax প্লাস হচ্ছে by প্লাস c1 ইকুয়াল টু 0, আবার হচ্ছে ax প্লাস by প্লাস c2 ইকুয়াল টু 0। এক্স এবং ওয়াই সহগগুলো সমান, ধ্রুবকগুলো পরিবর্তন। তাহলে এরা হচ্ছে পরস্পর সমান্তরাল রেখা, আর দুইটি সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কি, তাদের এক্স এবং ওয়াই সহগ সমান করে ধ্রুবকগুলা কি করব, মাইনাস করে দিব। আর নিচে হচ্ছে কি এক্স এর সহগ স্কয়ার প্লাস হচ্ছে কি ওয়াই সহগ স্কয়ার রুট ওভার, এবং দূরত্বটা কি হবে, পরম মান হবে। খুবই সহজ একটা ম্যাথ 4 মার্কের জন্য। সি অথবা কে একটা লিখলে হবে জিরো। রেখা দুটির মধ্যবর্তী দূরত্ব কত বলো? 2 একক। বা এভাবে লিখতে পারি যে সি মাইনাস সি ওয়ান। এখানে টেকনিক খাটাইতে পারি। দেখো যেহেতু ধ্রুবক পরম মান আছে, আমরা সি ওয়ান থেকে সি টু বা সি টু থেকে সি ওয়ান একটা মাইনাস করলে কি হবে, সমস্যা আছে? নাই। তো মাইনাস এইট থেকে বিয়োগ করলে মাইনাস কে হয়, আমরা না করে কে মাইনাস মাইনাস এইট, কে প্লাস এইট লিখলাম। তাহলে আমাদের হচ্ছে মাইনাসটা আর আসলো না। বুঝতে পেরেছি না পারি না? কে মাইনাস মাইনাস এইট কে প্লাস এইট হবে, তাহলে থাকবে কে ডিভাইড বাই হচ্ছে নিচে কত 5 আসবে, তাই না? এখন প্রশ্ন মতে এটা তো হচ্ছে সূত্র অনুযায়ী হচ্ছে দুইটা রেখা রেখার মধ্যবর্তী দূরত্ব। এখন প্রশ্ন বলে দিছি এই দূরত্ব কত, 2। তাহলে কে বাই 5 ইকুয়াল টু কত হবে? পরম মান উঠে গেলে কি হবে, প্লাস মাইনাস হবে, প্লাস মাইনাস 2। তাহলে কে এর ভ্যালু হচ্ছে কি প্লাস মাইনাস 10। ঠিক আছে, আমরা এটাকে এক নং সমীকরণ দিলাম। এখন তাহলে এক নম্বরে যদি মান বসাই কি পাচ্ছি, 4x - 3y, একটা প্লাস প্লাস একসাথেও লেখা যায়, তাহলে আলাদা করে লিখতে পারো। দেখো এখানে কোশ্চেনটা হচ্ছে এরকম, দেখা রেখা আছে। এখন এই রেখার সমান্তরাল তো অনেক রেখা আঁকা যাবে না। এখান থেকে 2 একক, কত একক, কয়েক 2। এখন এটা দুইটা হবে, কয়টা হবে, এটাও হতে পারে, আবার কি এটাও হতে পারে। আর যেখানে যে ক্ষেত্রে দুইটা হয়, যেটা আমরা বারবার বলতেছি, দুইটা বের করতে হয় না, দুইটা অটোমেটিক্যালি কি চলে আসে, দুইটা অটোমেটিক্যালি কি চলে আসে। লেখো। ও আচ্ছা, হ্যাঁ আমি ভুল করছি, সরি, এখানে ভুল করছি। বুঝা ঠিক বলছে, কে প্লাস এইট প্লাস মাইনাস 10, তাহলে চেঞ্জ আসবে। হ্যাঁ কেন, তাহলে কে ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 10
প্লাস মাইনাস 10 মাইনাস হচ্ছে কি 8, তাহলে প্লাস ধরলে কি আসবে 2 আর মাইনাস ধরলে কত আসবে মাইনাস 8। হ্যাঁ, তাহলে 1 নম্বর যদি মান বসাই আমরা, তাহলে একবার হবে কি 4x মাইনাস 3y, ওই সামনে দেখো এখানে আছে টেবিলে পড়ে এটা, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে 4x মাইনাস 3y মাইনাস 2 ইকুয়াল টু 0, অথবা হচ্ছে কি 4x মাইনাস 3y মাইনাসে মাইনাসে কি সরি, এটা হচ্ছে প্লাস 2 আসছিল, প্লাস 2 আর এটা হচ্ছে মাইনাস 18 ইকুয়াল টু 0। 4x মাইনাস 3 প্লাস 2, হ্যাঁ আনসার মিলেছে, এর দুইটাই হতে পারে। লেখো তাড়াতাড়ি লেখো, পরে যারা আসছে তাড়াতাড়ি লেখো। হ্যাঁ, এটা তোমরা করো।
তো এটা দেখো, এটা এটা দেখার পরে এখানে দুইটা ম্যাথ আছে, 16 আর 17 দুইটা করো।
প্রথমটার আনসার এখানে দেওয়া আছে, বলো কত দেওয়া আছে, কত আসছে? এই যে এরকম আসছে কার কার? প্রথমটা প্রথমটা করেছে কেউ? এটার সাথে এটার পার্থক্যটা কোথায়? সমীকরণ বের করতে হবে, হ্যাঁ এটাই পার্থক্য। আর হচ্ছে নফাজতু কি বলে নাবিহাতু সেকেন্ডটা করেছে, ওটা আনসার কত আসছে বলো? হ্যাঁ হ্যাঁ আলাদা করে করতে হবে, হ্যাঁ করতে হবে। মূল বিন্দু হতে রেখা এক রেখার দূরত্ব, একটা বিন্দু হতে একটা রেখার দূরত্ব কিভাবে বের করতে হয়? ওই রেখা মূল বিন্দু বসাই দিবা, বসিয়ে আর নিচের রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। পুরো জিরো আসবে কিভাবে? হ্যাঁ জিরো আসতে পারে যদি ওই রেখাটা মূল বিন্দু দিয়ে যায়। সমীকরণগুলো কত আসছে? তোমার সমীকরণগুলো কত আসছে? আচ্ছা এখন দেখো, এখন মূল বিন্দু থেকে এটা দূরত্ব কত হবে? নিয়ম কি, এটা বসাবো, জিরো বসলে 0 0 22 আর নিচে কত হবে? 8 স্কয়ার প্লাস হচ্ছে 15 স্কয়ার রুট, বুঝতে পার? ওই যে বিন্দুটা বসিয়ে দিতে হয়, আর নিচে হচ্ছে এক্স সহগ স্কয়ার ওয়াই সহগ স্কয়ার। তাহলে জিরো কিভাবে হবে? হবে না তো। তাহলে 8 স্কয়ার আর 15 স্কয়ার করলে কত আসে? 17 নাকি? তাহলে 22/17, হ্যাঁ। আরেকটা আসবে 46/17, দেখো করে দেখো। কিন্তু ওদের এমসিকিউ এক্সাম দিয়ে দিও। বেশ মাশাআল্লাহ। সেট ও ফাংশন নাকি? ওই চেস। আচ্ছা ওদের হচ্ছে দিয়েছি কি কি, 2 দিয়েছি, 3 দিয়েছি, 4 দিয়েছি, লিখে রাখো ওদের কোন চ্যাপ্টার গুলো এতে এমসিকিউ দেওয়া আছে, যেগুলা মানে 25 ছাড়া ওরা পরীক্ষা দিতে পারবে আর কি। রেখে দাও, দাও স্যার, মানে এটা কাজে লাগে। 4, তারপরে দিয়েছি হচ্ছে হলো 5 মনে হয় দিয়েছি, 5 5 দিয়েছি, 5 তারপরে হচ্ছে হলো যে 9 9 দিয়েছি, 13.1 13.1 দিয়েছি, 11.1। এটা আপাতত এগুলা ফুটে দিয়ে দিয়ে পরীক্ষা দিয়ে দিতে পারো নেক্সট ক্লাসে। এখন থেকে প্রত্যেক ক্লাসে আসলে প্রথমে 10 মিনিটে এমসিকিউ পরীক্ষা দিবে, আগে যেগুলো করেছে তার মধ্যে যে 2টা দেওয়া হয়েছে, 2 এর এমসিকিউ তার মধ্যে ফার্স্টে হচ্ছে হলো শীট দিছি না, শীট দিয়ে সলভ করে ফেলতে, শীট দিয়েছি তো, 2 এর শীট দিছি না চ্যাপ্টার 2, সেট অফ ফাংশন তো সলভ করো, যদি না পারো ফার্স্টে ইয়ে করে নিবা, নিচের কাছ থেকে ইয়ে করে নিবা, বুঝে নিবা যে এটা বুঝতে পারি। বা ইয়ে করতে পারো, মানে গ্রুপে তো আছে দেখছো না, গ্রুপে আছে কিন্তু আমাদের যে গ্রুপে আছে তোমার নিচে আছে, তো তুমি যে ইনিশিয়ালি করে না বুঝলে লাইভ সাপোর্ট দেওয়া যাবে না, মানে ইনবক্স করে দিবা, তারপরে তোমাকে কল দিয়ে হোক বা সলভ করে হোক করে দিবে, সমস্যা নেই, তোমার টিচার অনেক অ্যাক্টিভ। আচ্ছা করেছে, আচ্ছা তোমার কাছে রেখে দাও একটা।
শেষ, এই সবগুলো শেষ মিলে না? দুইটাই হয়েছে না একটা হয়েছে? দুইটাই হয়েছে। ওই যে ফরম মান দিলে তো প্লাস হয়ে যাবে। হ্যাঁ 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 ঠিক আছে। আমাদের সরল রেখার লাস্ট পার্ট, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। 3.7 সরল রেখার লাস্ট অধ্যায়, এরপর বৃত্ত হবে। বৃত্ত দুইটা চ্যাপ্টার, সরল রেখা করলে অবশ্য বৃত্ত সহজ লাগবে, সরল রেখার বেসিক যদি ক্লিয়ার থাকে। মানে স্থানাঙ্ক জ্যামিতি 3 এর মতোই। সরলরেখা আছে, সরলরেখা অনেক কাজে লাগবে বৃত্তের মধ্যে। আচ্ছা এবার হচ্ছে দেখো আমাদের মেইন এই টপিকটা কি, এই টপিকটা একটু অন্যরকম, মানে একদম তোমার নতুন একটা কনসেপ্ট, অন্যরকম, এই জন্য ভালো করে মাথায় ঢুকাইতে হবে আগে। মানে আমরা এখন যেটা করব, দুইটি সরল রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ কি বের করে বললাম। ভেরি গুড, তোমাদের মুখস্থ তো ভালো, মানে বলার সাথে সাথে বলতে পারতেছো। দুইটি সরল রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। দেখো সাপোজ মনে করো এ বি একটা রেখা, সিডি একটা রেখা, তাই না? সাধারণভাবে দুইটা রেখা যদি সমান্তরাল না হয় অথবা লম্ব না হয়, আমরা শিখেছি কি এদের একটি মধ্যবর্তী কি কোণ কি হয়, একটা কোণ হয় সূক্ষ্ম কোণ আর একটা কোণ কি হয় স্থূল কোণ। আমরা মধ্যবর্তী কোণ বের করা শিখেছি, এখন মধ্যবর্তী কোণ না, এই মধ্যবর্তী কোণগুলোকে সমান বিভাগ করবে কি একটা রেখা না, ওই রেখার সমীকরণ বের করবে। তো যে কোণটা মানে মধ্যবর্তী সূক্ষ্ম কোণকে সমদ্বিখণ্ডিত করে তাকে কি বলা হয়, তার নাম কি সমদ্বিখণ্ডক। দুইটাই তো সমদ্বিখণ্ডক, বাট যেটা সূক্ষ্ম কোণেরটা করে সেটার নাম কি অন্তর্দ্বিখণ্ডক। আর বাকি যেটা হবে তাহলে এটা কি হবে বহির্দ্বিখণ্ডক। কি হবে বহির্দ্বিখণ্ডক। এই অন্তর্দ্বিখণ্ডক আর বহির্দ্বিখণ্ডকের মধ্যে কোনো সম্পর্ক আছে? হ্যাঁ ভেরি গুড, এরা পরস্পর লম্ব হয়। কি হয় লম্ব হয়। দেখো তোমরা এই যে আবার প্রথম ফিগারটা দেখো, এই যে এরকম ছিল, এটা যদি থিটা হয়, এটা যদি আলফা হয়, থিটা আর আলফা যোগ করে কি হয় থিটা প্লাস আলফা ইকুয়াল টু হচ্ছে 180। তাহলে যখন আমরা এই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করব, তারপরে এটাকেও সমান দুই ভাগে ভাগ করব, তাহলে এই দুইটার মধ্যবর্তী কোণ কি এখানে আসছে কি থিটা বাই 2 আর এটা হচ্ছে আলফা বাই 2। তাহলে উভয় পক্ষে যদি 2 দিয়ে ভাগ করা হয় কত হবে? তাহলে এখানে সবসময় অলওয়েজ সার্বজনীন কেস, দুটি সরল রেখার যে মধ্যবর্তী কোণ থাকবে তাদের হচ্ছে কি অন্তর্দ্বিখণ্ডক, মানে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক আর কি বা স্থূল কোণের সমদ্বিখণ্ডক, এরা পরস্পর কি হবে। তবে অন্তর্দ্বিখণ্ডক আর বহির্দ্বিখণ্ডক শব্দগুলা এখানে ব্যবহার না করাই ভালো, এটা ত্রিভুজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কোন ক্ষেত্রে? ত্রিভুজের ক্ষেত্রে যে কোণগুলা থাকে ভিতরের কোণগুলা, এগুলো অন্তস্থ কোণ। কি কোণ?
তো অন্তঃস্থ কোণকে যারা ভাগ করে তার নাম হচ্ছে কি অন্তর্দ্বিখণ্ডক। আর বাইরের যে কোণগুলো আছে সেগুলো হচ্ছে কি, এগুলাকে বলা হয় বহির্দ্বিখণ্ডক। ঠিক আছে, তো আমরা এখানে যেটা বলবো, দুইটি সরলরেখা যদি থাকে সেক্ষেত্রে অন্তর্দ্বিখণ্ডক বহির্দ্বিখণ্ডক বলবো না, কি বলবো, একটা হচ্ছে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক আর একটা হচ্ছে কি স্থূলকোণের সমদ্বিখণ্ডক। এটা হচ্ছে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। তাহলে এটা হবে কি স্থূলকোণের সমদ্বিখণ্ডক। অনেকে টপিকটা হচ্ছে কি মানে স্টার্টিংটাই বুঝে না, এই জন্য পরে ম্যাথ কি হচ্ছে এটা ভালো করে বুঝে না, ভুলে যায়, ভুল করে। ভুল করার কারণ হচ্ছে কি করতেছি, আমরা আসলে দুইটা রেখার সমীকরণ বের করব। কি করব, রেখা, দুইটি সরল রেখার মধ্যবর্তী কোণ সাধারণত লম্ব যদি না হয়, একটা সূক্ষ্মকোণ হয়, একটা কি হয় স্থূলকোণ হয়। তো একটা হচ্ছে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক আর একটা হচ্ছে কি স্থূলকোণের সমদ্বিখণ্ডক। এখন কিভাবে বের করব, দেখো প্রসেসটা কি। আমরা বের করার জন্য যেহেতু সরলরেখার সমীকরণ, আমরা এখানে একটা বিন্দু নিলাম, সেটা হচ্ছে পি বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। এখানে নির্দিষ্ট বিন্দু নিব না, কারণ কি এক্স ওয়াই কেন নিব, সমীকরণ বের করব। কি বের করব, সমীকরণ। তো সমীকরণে এক্স ওয়াই থাকবে, এই জন্য আমরা এক্স ওয়াই নিচ্ছি। নেওয়ার পরে এখন এই পি, এখান থেকে এই রেখার উপর লম্ব আঁকলাম, এটা দিলাম মনে করা হচ্ছে যে ই, আর এখান থেকে এই রেখার উপর লম্ব আঁকলাম, এটা দিলাম কি এফ। এখানে যে রেখাগুলো আছে, প্রথম যে রেখাটা আছে দেখো, এই রেখা দিলাম হচ্ছে a1x প্লাস b1y প্লাস হচ্ছে c1 ইকুয়াল টু 0। আর দ্বিতীয় যে রেখাটা আছে এটা হচ্ছে কি a2x প্লাস হচ্ছে b2y প্লাস c2 ইকুয়াল টু হচ্ছে 0। এখন এই যে এখানে ছেদবিন্দু যেটা আছে এটা যদি m হয়, এই যে এই প্রথম ত্রিভুজটা PME আর PMF, এদের মধ্যে এই দুটো ত্রিভুজের কি সম্পর্ক বলো দেখি। সদৃশ, সর্বসম হবে না, সর্বসম কিন্তু হবে। দেখো এই যে এই কোণটা সমকোণ, এই কোণটা সমকোণ না, আর এটাকে দুই ভাগ করা হয়েছে, তো দুইটা করে কোণ সমান, আর এই বাহুটা কি বাহু, সাধারণ বাহু, তার মানে সর্বসম বলতে পারি। সর্বসম যদি হয় তার মানে কি আমরা কি বলতে পারি, পিই আর হচ্ছে পিএফ কি সমান। এখন পিই হচ্ছে কি, পি থেকে পি থেকে এবি রেখার লম্বা দূরত্ব পিই। ভুল বলেছি না ঠিক বলেছি, পি থেকে কার, এবি রেখার লম্বা দূরত্ব। তো এখন লম্বা দূরত্ব কিভাবে বের করতে হয়, এই বিন্দুটা কি করতে হয়, রেখায় বসাতে হয়। দেখো বসাও, যেহেতু এক্স ওয়াই তাহলে এখানে কোনো পরিবর্তন আসবে, আমরা বসাচ্ছি এক্স ওয়াই, এখানে এক্স ওয়াই বসালে এটাই আসবে। আর নিচে কি আসবে, নিচে আসবে ইউ1 স্কয়ার প্লাস হচ্ছে কি বি1 স্কয়ার রুট, এটা হচ্ছে পরম মান। আর এইখানে হচ্ছে হলো বাকিটা কি হবে তাহলে বলো, কিভাবে হচ্ছে, পিএফ কত হবে, b2y প্লাস হচ্ছে কি c2 ডিভাইডেড বাই হচ্ছে কি a2 স্কয়ার প্লাস হচ্ছে b2 স্কয়ার রুট ওভার। তাহলে যে আমরা যদি পরম মানটা উঠিয়ে দিই কি হবে, a1x প্লাস হচ্ছে b1y প্লাস c1 ডিভাইডেড বাই হচ্ছে কি রুট ওভার a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কি প্লাস মাইনাস a2x প্লাস হচ্ছে b2y প্লাস হচ্ছে c2 ডিভাইডেড বাই হচ্ছে কি a2 স্কয়ার প্লাস হচ্ছে b2 স্কয়ার। এখন প্লাস মাইনাস দিলে দুইটা হয়ে যাবে না, প্লাস ধরলে মাইনাস ধরলে ওই বাকি এটা যেটা আছে এটা সমীকরণে চলে আসবে। কিভাবে আসবে দেখো, এই রেখার উপর যদি কোনো বিন্দু কিউ নিই, তো এইখান থেকে এই রেখার লম্ব দূরত্ব যা হবে এটার দূরত্ব তাই হবে না বলো, সেম ভাবে হবে কি হবে না, হবে। কারণ এই আগের মতো এই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করা হয়েছে, এটা সমান, এই দুটো লম্ব আর এই বাহু সর্বসম, বাকি যে রেখাগুলো আসবে সেটা এই রেখাটা আসবে। এখন কোনটা সূক্ষ্মকোণের হবে কোনটা স্থূলকোণের হবে এটা পরে বের করতেছি। প্রাথমিক যে ম্যাথ গুলো আমরা এখন করব সেগুলো হচ্ছে কি, এখান থেকে যে সমীকরণগুলো আসবে সেগুলো হচ্ছে কি দুইটি রেখার মধ্যবর্তী কোণের কি সমদ্বিখণ্ডক দ্বয়, দুইটি সমদ্বিখণ্ডকের সমীকরণ আসবে। ওকে, যা বলা হয়েছে একটু লেখো, নিজের মতো করে লেখো।
আমার পিছনে ভোর রাতে উঠছিল, বলছিলাম তোমাদের। না, একদিন পিচ্ছিটা উঠছিল, 3টে ওষুধ উঠছিল। উঠার পরে হচ্ছে হলো যে সে, খাও। না, খাবো না বাবা, আমি রোজা রেখেছি। ভোর রাতে রোজা রাখছে, হ্যাঁ, আমি রোজা রেখেছি। মানুষ নতুন কিছু আবিষ্কার করলে কি হয়, খুবই খুশি হয়, অথবা খুবই কি হয়, আবেগে অনেক সময় কিনে দেয়, তাই না? আর ওই সময় আমার মেয়ে দেখি পিচ্ছিটা এমন একটা জিনিস আবিষ্কার করছে, করে এমন ধরে চিল্লাই শুরু করছে, আমি ঘুম থেকে লাফে উঠছি। ওর পাশে যে ছিল এও ভয় পেয়ে গেছে, এর বোন। কি হয়েছে কাহিনী, কি আবিষ্কার করছে বলো তো? চিন্তা করো, গেস কারা কি ভালো, কি এমন কিছু আবিষ্কার করলো যেটা আগে কখনো সে করতে পারে না। কারণ আবিষ্কার করার পরে ভয়ে চিল্লাই উঠছে। না, ওটা তো আমার কাছ থেকে টিকে চলে গেছে। না, আমি এখানে শুয়েছিলাম, পাশে খেলতেছিল। কঠিন, এটা তোমাদের জন্য কঠিন। সে হচ্ছে ডয়ার থেকে ড্যাশ লাইট বের করছে, ম্যাচ ম্যাচ ড্যাশ ম্যাচ ম্যাচ বের করে, মানে ঘষা মজা করতেছিল, আগুন জ্বলে উঠছে। আগুন দেখে তো এমন জোরে লাফে, ভয় পাইছে। ও নিজে বুঝতে পারে না আর কি, যে আগুন ধরে যাবে আর কি। বাচ্চাদের একটু একটু ইয়ে দেওয়া উচিত, মানে এগুলো ট্রেনিং দেওয়া উচিত। আমাদের ভারতে ওরা ছুরি, কেচি এগুলো নিয়ে ঘুরে, ওপেনলি ঘুরে, কাটে, এটা কাটে, ওটা ছুরি কাটে, ইয়ে কাটে। হচ্ছে প্রথম প্রথম একটু একটু গুদা গাদা খাইছে, খায় ঠিক খুব সাবধানে, মাসাল্লাহ ওরা তিনজনে এখন ছুরি আর কেচি এগুলোতে খুবই এক্সপার্ট। ছোটজন রাগ করলে কিছু ধুমসে ফালাই দেয়, কিছু হলে রাগ হলে ঠান্ডা যা পায় তাই, তবে তার মাথা সে বুদ্ধি খাটে করে। হাতে যদি কাছে জিনিস থাকে বা ই থাকে, যেটা ভেঙে যাবে, ওটা আর মারে না। কিন্তু এটা ছাড়া অন্য যে কোনো কিছু একটা জিনিস যেটা মারলে কোনো সমস্যা নেই, ও রাগ হইলেও মারবে, শুধু মারবে। আমার বড় মেয়ে হচ্ছে পুরো আমার মায়ের পুরো ডুপ্লিকেট, একদম, মানে কপি। মনে হবে যে মায়ের ছোটবেলার এরকম ছিল, ডুপ্লিকেট। তার বাইরে আবার একটু মজা করে বলে আর কি, যে আমি আবার আমার যে একটু বাপমা থেকে একটু ইয়ে থাকে আর কি, একটু দূরে থাকে, মানে একটু ইয়ে করে চলে আর কি, একটু দূরত্ব মেনটেন করে চলে। তা আমার ভাই মজা করে বলতেছিল, কই এই জন্য তোর দিয়ে দিছে, একজন মা দিয়ে দিছে বাসায়। তা আমিও বললাম যে ইনশাল্লাহ আমার মেয়ে যদি সবকিছু ঠিকঠাক থাকে, আমার মেয়ে অনেক চাচাদের কাছ থেকে অনেক আদর ভালোবাসা পাবে। কেন বলো তো? বুঝলি না, মায়ের মতো না।
লেখা হয়ে গেছে? দেখো ক্রিয়েটিভে আসছে, এখানে বলা ছিল যে কত নাম্বার কোশ্চেন হবে এটা? দেখো সমীকরণগুলো কি করতে হবে, যে ইকুয়াল টু 4, প্রথমে সরলটাকে সাজিয়ে নিতে হবে, হ্যাঁ, মানে ডান পাশে কি রাখতে হবে, 0 রাখতে হবে। তো 1 নাম্বারটা আমরা মনে করলাম, আবার কি দেওয়া আছে, দ্বিতীয় যে রেখাটা আছে এটা কিন্তু কি, দ্বিতীয় রেখাটা সাজানো আছে। দেখো 1 ও 2 নং রেখার আবার মধ্যবর্তী কোণের সমীকরণ লিখিও না, মধ্যবর্তী কোণের কি লিখতে হবে, সমদ্বিখণ্ডকের, মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। কি হবে বলতো, প্রথম যে রেখাটা আছে সেই রেখাটা লিখবো, লেখার পরে তার কি হবে, এক্স এর সহগ আর ওয়াই সহগ স্কয়ার রুট ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস, এখানেও সেম 4y প্লাস 7 ডিভাইডেড বাই হচ্ছে কি 9 প্লাস হচ্ছে 16। এখন কোনটা সূক্ষ্মকোণের হচ্ছে কোনটা স্থূলকোণের হচ্ছে এটা সামনে আসবে। আপাতত আমরা ভেজার না আগে হচ্ছে সমদ্বিখণ্ডক দুইটা বের করে ফেলি। 12x প্লাস হচ্ছে 5y মাইনাস 4 ডিভাইড বাই কি আসবে, 13 আসবে, আর এখানে প্লাস মাইনাস আসবে 3x প্লাস 4y প্লাস 7 ডিভাইড বাই কি 5। তারপরে একবার প্লাস ধরবো আরেকবার কি মাইনাস ধরে আর গুণ করে করব, করলে সমীকরণটা এরকম আসবে। দেখো একটা আসবে 7x মাইনাস 9y মাইনাস 5x 0, বাকিটা আসবে হচ্ছে 99x প্লাস 77y প্লাস 71, এই দুইটা আসবে আনসার।
12 বার, দেখো এটা 12 বার পরীক্ষা আসছে, বোর্ড আর লিখলাম না। এটা মিলেছে। আচ্ছা দেখো, পরবর্তী যে 19-20-এ অ্যাটলিস্ট তোমরা কিছু না পারলেও সমাধিখণ্ডক গুলো বের করো। বাকিগুলো মনে হয় পারতে পারো, না পারলে সমস্যা নেই, অ্যাটলিস্ট সমাধিখণ্ডক গুলো বের করো। আচ্ছা তুমি আরেকবার একটু চেক করে নাও, কারণ অনেক সময় বইগুলোতে সব কোশ্চেন দেয় না। এই যে বোর্ড কোশ্চেন গুলো আর কি, হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, না একদম মেইন কোশ্চেন গুলো আর কি দিচ্ছি। হ্যাঁ, আবার একটু চেক করে নিবে আর কি, আসলে গাইডগুলোতে সব দেয় না আর কি। জানি শুধু 25 এর দিলাম, এই যে। হ্যাঁ হ্যাঁ পাইছে, এই যে নেট থেকে পাইছে।
হুম হুম হুম। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি ইয়ে করতে পারো, এরপরে তুমি অন্য চ্যাপ্টার তাহলে ধরো এখান থেকে। চিন্তা হচ্ছে, হ্যাঁ আমি তাহলে এটা চেক করে দিই, তাহলে তোমার জন্য সুবিধা হবে।